আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন। প্রথমেই পরিচিতি। আজকে আমরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের একটি ভিডিও ক্লাস দেখব। অধ্যায় ৩ বিয়োগ, সেশন 30, পৃষ্ঠা 33, পাঠ্যাংশ নিজে করি 1। অনূর্ধ্ব 5 অঙ্কের সংখ্যা বিশিষ্ট অনূর্ধ্ব 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা থেকে 4 অঙ্কের সংখ্যার বিয়োগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই শিক্ষণফল। এই অংশটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়, অতএব এই অংশটি তোমরা এড়িয়ে যেতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা কেমন আছো? আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আশা করছি তোমরাও আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো। প্রথমে দ্বিতীয় শ্রেণীতে বিয়োগ সংক্রান্ত কী ধারণা লাভ করেছিলাম তা স্মরণ করো। নিশ্চয়ই স্মরণ করতে পারবে। এখন সবাই নিজ নিজ খাতায় নিচের বিয়োগটি তুলে সমাধান করো। আশা করছি সবাই কাজটি খুব সুন্দরভাবে করতে পারবে, কারণ এ ধরনের বিয়োগের সমস্যা কিন্তু আমরা পূর্ববর্তী পাঠে সমাধান করেছি, স্থানীয় মান বিবেচনায় নেই। তা আশা করছি সবাই সুন্দরভাবে সমস্যাটি সমাধান করতে পেরেছো। চলো মিলিয়ে নিই। 7,682 থেকে 3,958 বিয়োগ করলে 3,724 হয়। আশা করছি সবাই মিলিয়ে নিতে পেরেছো। সবাইকে ধন্যবাদ। পাঠ্যপুস্তকের 33 পৃষ্ঠা নিজে করি 1-এর 7, 59,457 থেকে 36,021 সমস্যাটি সবাই মনোযোগ সহকারে পড়ে এবং চিন্তা করে। আশা করি সবাই পড়েছো। এখন নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এই বিয়োগ আগে কখনো করেছো কিনা? নিশ্চয়ই করেছো। আগের পাঠে যে বিয়োগ করেছো তার সঙ্গে কি মিল অমিল খুঁজে পাওয়া যায়? নিশ্চয়ই তোমরা মিল এবং অমিল দুইটাই খুঁজে পেয়েছো। এই ধরনের বিয়োগের সমস্যা আমরা পূর্ববর্তী পাঠে করেছি। সেই সংখ্যাগুলো এই সংখ্যা থেকে একটু কী ছিল? ছোট ছিল। কীভাবে এই বিয়োগটি করা যায় নিশ্চয়ই বুঝতে পেরেছো। পূর্ববর্তী পাঠে করা বিয়োগের মতো স্থানীয় মান বিবেচনায় নিয়ে বিয়োগের সমস্যাটি সমাধান করা যায়। এখন পাঠ্যপুস্তকের 33 নম্বর পৃষ্ঠা খুলে পাশাপাশি আলোচনা করে মতামত দিতে হবে এবং হিসাবটি নিজ নিজ খাতায় তুলে নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে। ভিন্ন সিদ্ধান্ত বা উত্তরের পক্ষে কী করতে হবে? বরাবরের মতো যুক্তি দিতে হবে। একদমই ঠিক বলেছ। আশা করছি জোড়ায় আলোচনা করে সবাই সমস্যাটি সমাধান করতে পেরেছ। চলো মিলিয়ে নিই। আমরা দেখতে পাচ্ছি 59,457 থেকে 36,021 বিয়োগ করলে হয় 23,436। আশা করছি সবাই মিলিয়ে নিতে পেরেছ। পাঠ্যপুস্তকের 33 পৃষ্ঠা নিজে করি 3-এর 3 নম্বর। নাজমা বেগম 1,560 টাকা নিয়ে বাজারে গেলেন। তিনি 975 টাকা খরচ করলেন। তার কাছে আর কত টাকা অবশিষ্ট রইল? পাশাপাশি আলোচনা করে নিজেদের মতো করে মতামত দিতে হবে। আশা করছি সবাই পড়েছে এবং নিজেদের মতো করে পাশাপাশি আলোচনা করে মতামত দিতে পেরেছ। এখন নিজের প্রশ্নগুলোর উত্তর দাও। এই ধরনের সমস্যার আগে সমাধান করেছো কিনা? নিশ্চয়ই সমস্যার সমাধান করেছো এই ধরনের পূর্ববর্তী পাঠে। আগের সেশনগুলোর সাথে এই সমস্যাটির কি অমিল মিল আছে নিশ্চয়ই বুঝতে পেরেছো। কীভাবে গাণিতিক বাক্যে রূপ দেওয়া যায়, কীভাবে সমস্যাটি সমাধান করা যায়। আলোচনা শেষে জোড়ায় খাতায় তুলে বিয়োগটি কী করতে হবে? করতে হবে। আশা করছি সবাই খুব সুন্দরভাবে সমস্যাটি সমাধান করতে পেরেছ। এখন চলো মিলিয়ে নিই। 1,660 থেকে 975 বিয়োগ করলে 686 হয়। সবাইকে ধন্যবাদ। এখন স্ক্রিনে দেখানো ছকের মতো করে ছক আঁকতে হবে, যেখানে 9টি 16টি অথবা 25টি ঘর থাকতে হবে। প্রথম সারির প্রথম ঘরটি, অর্থাৎ আমি যদি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, প্রথম সারির প্রথম ঘর মানে এই ঘরটি খালি রেখে বাকি যে 3টি ঘর আছে এই 3টি ঘরে ইচ্ছে মতো কিন্তু আমরা 5 অঙ্কের সংখ্যা লিখতে পারি। একইভাবে প্রথম কলামের প্রথম ঘরটি খালি রেখে নিচের বাকি 3টি ঘরে ইচ্ছে মতো 3টি 5 অঙ্কের সংখ্যা লিখতে পারি। অর্থাৎ আমি যদি আবার এটা দেখাই, এই যে প্রথম কলামের প্রথম ঘর এইটা, আর বাকি 3টি ঘর এই যে এটা। তো প্রথমটা খালি রেখে বাকি 3টি ঘরে 5 অঙ্কের 3টি সংখ্যা আমরা কি করেছি? লিখেছি। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন বাম পাশের কলামের ঘরে লেখা সংখ্যাগুলো অবশ্যই ডান পাশের সারিতে লেখা সংখ্যা থেকে
বড় হতে হবে। অর্থাৎ আমি আবার যদি দেখাই, এই যে কলামের ঘরে লেখা সংখ্যাগুলো, এই যে সারিতে লেখা, ডান পাশে সারিতে লেখা সংখ্যাগুলো থেকে অবশ্যই কী হতে হবে? বড় হতে হবে। এখন আমরা একটু নিয়মটা জেনে নেব। ছক বা খালি ঘরগুলো পূরণ করার নিয়ম: যে কোনো খালি ঘরের সংখ্যাটি হবে ওই কলামের সবার উপরে এবং ওই সারির বামের সংখ্যা দুটির বিয়োগফল। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, অর্থাৎ এই সংখ্যাটি থেকে এই সংখ্যাটি বিয়োগ করলে এই ঘরের সংখ্যাটি পাওয়া যাবে। তারপরে এই সংখ্যাটি থেকে এই সংখ্যাটি বিয়োগ করলে এই ঘরের সংখ্যাটি পাওয়া যাবে। আশা করছি সবাই বুঝতে পেরেছে। উল্লেখ্য যে কলামের উপরের সংখ্যাগুলো থেকে অবশ্যই সারির বাম দিকের সংখ্যাগুলো বড় হবে। আমি আগেই যেটা বলেছি। সবাইকে ধন্যবাদ। আশা করছি সবাই খুব সুন্দরভাবে খালি ঘরগুলো পূরণ করতে পেরেছে। এখন চলো মিলিয়ে নিই। আমরা কিন্তু খালি ঘরের সংখ্যাগুলো এখানে দেখতে পাচ্ছি। আশা করছি সবাই খুব সুন্দরভাবে মিলিয়ে নিতে পেরেছো এবং খুব আনন্দ পেয়েছো, তাই না? একদমই ঠিক বলেছ। পাঠ্যপুস্তকের 33 পৃষ্ঠার এখানে 1 ইংরেজি হয়েছে, এটা বাংলাতে হবে। 1 নম্বরের বিয়োগ করি 10 ও 12 নম্বর পাশাপাশি এবং 4 নম্বর সমস্যাটি স্ক্রিনে দেখে খাতায় তুলে নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধান করতে হবে। আমরা 10 নম্বর সমস্যা দেখছি প্রথমে, তারপর 12 নম্বর, এরপরে 4 নম্বর যে সমস্যাটি। রহিম সাহেবের মাসিক আয় 18,550 টাকা এবং মাসিক ব্যয় 17,984 টাকা। তার মাসিক জমা কত? আশা করছি সবাই খাতায় তুলে নিতে পেরেছ এবং নির্দিষ্ট সময়ের ভিতরে সমস্যা 3টি সমাধান করতে পেরেছ। চলো এখন মিলিয়ে নিই। আমরা দেখতে পাচ্ছি সমস্যাগুলোর সমাধান। আশা করছি সবাই মিলিয়ে নিতে পেরেছে। অতএব তিনি প্রতি মাসে 1,566 টাকা জমা করতেন। আজকে আমরা শিখেছি বিয়োগ। পরবর্তী পাঠে আরও বড় এবং মজার মজার কৌশলে বিয়োগ শিখব। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিও টিউটোরিয়ালে। ততক্ষণ আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সুন্দর রাখুক। আল্লাহ হাফেজ।